আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনেমায় গল্পের স্বাধীনতা বিষয়টা আমরা নতুন করে আবারও উপলব্ধি করতে পারছি, বিশেষ করে আমরা যারা মুক্তিযুদ্ধর সময়টা দেখিনি, মুক্তিযুদ্ধ পরবর্তী এবং হচ্ছে যে আমি যে প্রজন্মের, আমরা আসলে সেভাবে স্বাধীনতার উপভোগটা বা হচ্ছে স্বাধীনতার যে আনন্দটা, সেই উপলব্ধিটা আমরা আসলে কখনো পাইনি। ছাত্র আন্দোলন দিয়ে গত 5 আগস্টে আমরা যে স্বাধীনতার কথা বলছি, নতুন করে দেশ স্বাধীনের যে বিষয়টা বলছি, সেই স্বাধীনতাটা আসলে সমাজের সব জায়গায় সমানভাবে থাকা উচিত। বিশেষ করে শিল্প সংস্কৃতিতে স্বাধীনতা না থাকলে আসলে শিল্প সংস্কৃতির কী অবস্থা হয় সেটা আমরা গত 16 বছরে আসলে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমাদের সিনেমা থেকে শুরু করে শিল্পের প্রতিটি সেক্টর আসলে যেভাবে আমি বলবো যে ধ্বংসের দিকেই চলে গেছে, এবং সেই উত্তরণের সময়টা কিন্তু আমাদের আসলে এখনই। একটা বিষয় সবাই আমার সঙ্গে একমত হবেন যে আমরা এক সময় সিনেমায় পুলিশের যে রিয়েল আচরণ সেটাই আমরা সিনেমার পর্দায় দেখতে পেতাম, কিন্তু সেই চর্চাটা গত 15-16 বছরে আমরা একটা ভীতু সংস্কৃতিতে, একটা ভয়ের সংস্কৃতিতে ঢুকে গেছি। সেই চর্চাটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এখন আমরা নতুন মুখ দেখছি। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের দিনই তিনি বলেছেন যে আগামীকাল থেকে মানুষ মুক্ত মনে কথা বলতে পারবে। সেই মুক্ত মনে কথা বলার, সেই স্বাধীনভাবে কথা বলাটা আসলে সমাজের সব সেক্টরে যেমন প্রয়োজন, আমি মনে করি যে শিল্প সংস্কৃতিতে স্বাধীনতা, শিল্প সংস্কৃতির মানুষদের মন খুলে কথা বলাটা অনেক অনেক বেশি জরুরি। কারণ হচ্ছে যে ক্ষমতাকে প্রশ্ন করার জন্য যে সকল মাধ্যম রয়েছে এর মধ্যে শিল্প সংস্কৃতি খুবই শক্তিশালী একটা মাধ্যম। আমরা গত 15-16 বছরে একটা সিনেমা সেন্সরে যাওয়ার আগেই নিজেদেরকেই অনেকবার সেন্সর করতে হতো যে এখানে পুলিশের অ্যাপিয়ারেন্সটা ঠিক আছে কিনা, পুলিশের পোশাক ঠিক আছে কিনা, এখানে এমন কোনো গল্প আছে কিনা যেটা সরকারের পছন্দ হবে না, এমন কোনো এলিমেন্ট আছে কিনা যেটা সরকারের বিরোধী যায়। এই বিষয়গুলো সেন্সর করেই আমাদের মূলত হচ্ছে সেই গল্পগুলো আমাদের মূলত লিখতে হতো। এরপরে দেখা যেত সেন্সর বোর্ডে গিয়ে অনেক সিনেমাই আসলে ব্যান হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক সিনেমায় আমরা মানে তৈরি হয়ে বসে আছে, কিন্তু আমরা সিনেমা পর্দা পর্যন্ত আসলে সেই সিনেমাটাকে যেতে দেখিনি। শনিবারের বিকেলের কথা এখন মনে পড়ছে। সিনেমার গল্পে যদি সরকার বিরোধী কিছু না আসে, সিনেমার গল্পে যদি সমাজের নেতিবাচক কিছু বা রাজনৈতিক বিষয়গুলো না আসে, তাহলে কি একটা সরকার কি আসলে সেফ জায়গায় থাকতে পারে? মানে কি আসলে সেটা কারণ হচ্ছে যে ভারতের গণতন্ত্রের অবস্থাও জানি, আসলে ভারতের রাজনীতির কি অবস্থা সেটাও আমাদের অনেকের জানা আছে। কিন্তু এর মধ্যেও আমরা ভারতের প্রচুর সিনেমা দেখি যেখানে সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে। যদিও আগের চেয়ে অনেক সেন্সর চলে এসেছে, কিন্তু তবুও এখনো খোলা মনের গল্পগুলো আসলে ভারতের ইন্ডাস্ট্রিগুলো বলতে পারছে। কিন্তু আমরা বাংলাদেশের হয়ে গত 15-16 বছরে কিছুই বলতে পারিনি। যেসব নির্মাতারা বলার চেষ্টা করেছে তাদেরও দমিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে ওয়েব সিরিজ বা ওটিটি আসার পরে কয়েকজন নির্মাতা একটু ভিন্ন আঙ্গিকে গল্প বলা শুরু করলেন। এর মধ্যে আমি একজনের নাম না নিলে নয়, আশফাক নিপুণ। তার মহানগর আমরা দেখেছি, তিনি চেষ্টা করলেন যে পলিটিক্যাল ইস্যুগুলো আসলে এবং সামাজিক ইস্যুগুলো সেখানে তুলে নিয়ে আসার জন্য। সে তো হলো ওটিটির কথা, আসলে ওটিটি দিয়ে কত দর্শকের কাছে পৌঁছানো যাবে। কিন্তু আমরা সিনেমা বা শিল্প সংস্কৃতির যে এই বিষয়টা, এটাকে কখনো আমরা ক্যাশ করার চেষ্টা করলাম না। সেটা কোনো সরকার আসলে আমার মনে হয় না ক্যাশ করার সেভাবে চেষ্টা করেছে এখন পর্যন্ত। একটা উদাহরণ যদি এখানে একটু দেই, সাউথ কোরিয়ার হিস্ট্রিটা আমি এখানে একটু টানতে চাই। যে ইন্ডাস্ট্রিগুলো পুরো পৃথিবী রুল করছে, এর মধ্যে সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রি শীর্ষে আছে আর কি। কিন্তু সেটা কয়েক বছরে, আমরা হচ্ছে গত কয়েক বছর আগেও তো সাউথ কোরিয়ার এত কিছু আমরা দেখতাম না, এত কিছু শুনতাম না। সাউথ কোরিয়ানে খুব বেশি আলোচনা তৈরি হয়েছে কয়েকটা পয়েন্ট নিয়ে। আমি একটু বলি যে প্রথমত যে প্যারাসাইট সিনেমা অস্কার পাওয়ার পরে, প্যারাসাইট সিনেমা প্রথম কোনো সিনেমা যেটা হচ্ছে ইংরেজি ভাষার বাইরে গিয়ে অস্কারের বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ডটা পায় আর কি। গাঙ্গাম স্টাইল, বিটিএস এইসব গায়ক বা ব্যান্ড দেখে কিন্তু সাউথ কোরিয়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও ব্রড একটা ধারণা পুরো বিশ্ববাসী তৈরি হলো। সাউথ কোরিয়ার এই অবস্থাটা কিভাবে আসলে, আমি খুব বেশি বছর আগে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি 90 পর্যন্ত দেখি সাউথ কোরিয়া ইন্ডাস্ট্রিতে ফ্যাসিজমের যে চর্চা সেটা আরও প্রবল ছিল, মানে বাংলাদেশের চেয়েও প্রবল ছিল। সাউথ কোরিয়ায় আগে একটা সিনেমার যখন স্ক্রিপ্ট করা হতো, প্রথমেই সেই স্ক্রিপ্টটা হচ্ছে সরকার থেকে অ্যাপ্রুভ নেওয়া লাগতো, স্ক্রিপ্ট অ্যাপ্রুভ নেওয়া লাগতো। সেই অবস্থা তো বাংলাদেশে দাঁড়ায় নাই, বাংলাদেশে তো অন্তত স্ক্রিপ্ট অ্যাপ্রুভ নেওয়া লাগে নাই। এবং যখন সিনেমাটা কমপ্লিট হয়ে গেল, যেই স্ক্রিপ্টটা অ্যাপ্রুভ হয়েছে সেই স্ক্রিপ্টটা পুরোপুরিভাবে সিনেমায় আসলো কিনা, এই বিষয়গুলো সরকার কর্তৃক দেখা হতো। তারপর তো আরও বিষয় রয়েছে, পলিটিক্যাল কোনো ইস্যু, তখন পলিটিক্যাল ইস্যুগুলোই সোশ্যাল ইস্যু বলি না কেন, সাউথ কোরিয়ান সিনেমায় দেখানো যেত না। শুধু তাই না, বিদেশি অনেক গান হচ্ছে যে সাউথ কোরিয়ার ব্যান্ড ছিল। এইভাবে ফ্যাসিজম চর্চাটা তাদের ইন্ডাস্ট্রিতে হয়েছে, কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে
আমাদের শিল্প সংস্কৃতি ইন্ডাস্ট্রি হচ্ছে বিশাল এক ইন্ডাস্ট্রি। এখানে যদি আমরা কর্পোরেট ইনভেস্টর নিয়ে আসি, এটাকে যদি আমরা নার্সিং করি, তাহলে এটা অনেক বড় জায়গায় যেতে পারবে। এবং সেটাই কিন্তু আজকে সাউথ কোরিয়া ইন্ডাস্ট্রি আজকে পুরো বিশ্বে রুল করছে। ঘটনাটা একটু বলি যে 1993 সালে জুরাসিক ওয়ার্ল্ড সিনেমাটি মুক্তি পায় এবং সেটা ব্যাপক ব্যবসা করে। মূলত সেই ব্যবসার উদাহরণটাই সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রিটা আজকে আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করে। জুরাসিক পার্ক যত টাকা প্রফিট করেছে, 1.5 মিলিয়ন হুন্দাই গাড়ি বিক্রি করলে সেই প্রফিট আনা সম্ভব। তাহলে একটু কম্প্যারিজনটা আপনারা চিন্তা করেন। সেই চিন্তাটাই কিন্তু তখনকার সাউথ কোরিয়ান সরকার করেছিল। তারা চেয়েছে এই ইন্ডাস্ট্রি থেকে আমরা এমন এক জায়গায় নিয়ে যাব যেটা আমাদের জিডিপিতেও খুব ভালোভাবে প্রভাব ফেলবে, এবং সেটাই কিন্তু হচ্ছে এখন। সেই ভাবনাটা আমরা কখনোই ভাবতে পারিনি। আমাদের গল্প বলার স্বাধীনতা চলে গেছে, আমাদের নির্মাতারা ঠিকভাবে গল্প বলতে পারেনি এত বছর। সেই ক্ষুধা তো আমি জানি নির্মাতাদের মধ্যে রয়েছে। সেই ক্ষুধা নিবারণের সময় আমার মনে হয় যে এখন আমাদের গল্প বলার সময়। এখন সেই গল্প বলার স্বাধীনতাটা আমরা আসলে কতটুকু পাচ্ছি, আমরা আসলে ফ্যাসিজম থেকে পুরোপুরি মুক্ত হতে পারছি কিনা, সেটাও কিন্তু একটা সিনেমা দেখেও কিন্তু বোঝা সম্ভব। একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রি, একটা দেশের গান, একটা দেশের সংস্কৃতি, শিল্প সংস্কৃতির চর্চা, এইসব দেখে কিন্তু আমরা একটা দেশের রাজনৈতিক অবস্থাটা, রাজনৈতিক আলোচনা আসলে কি হয়, সেখানে ফ্যাসিজম চর্চাটা আসলে কতটুকু হয়, সেটা কিন্তু বোঝা যায় আসলে। আজকে আলোচনা মোটামুটি শেষ করতে যাচ্ছি। আলোচনার উদ্দেশ্য এটাই ছিল, ছাত্র আন্দোলনের মধ্যে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা দেশে নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার সুফল আমার মনে হয় যে আমাদের শিল্প সংস্কৃতি ভোগ করার সময় এসেছে। যেসব নির্মাতা দিন চুপ করে বসেছিলেন, গল্পগুলো আসলে বলতে পারেননি, সেই সময়টা এখন এসেছে। সেই সময়টা তো এসেছে, কিন্তু সেই সময়টা আমরা আসলে কতটুকু ব্যবহার করতে পারছি, আদতে কি সেই ব্যবহারটাকে আমরা পুরোপুরি করতে পারবো কিনা, চর্চার মাধ্যমে তো সেটা আমাদের আসলে বুঝতে হবে। আমাদের শিল্প সংস্কৃতি তো আমরা স্বাধীনতা পেয়েছি কিনা। আরেকটা বিষয় বলি, আওয়ামী লীগ সরকার আমাদের এখন অতীত হয়ে গেছে। আমরা শুধু যে তাদের কীর্তিকলাপ সেগুলো নিয়ে সিনেমা বানাবো তা কিন্তু আসলে না। আমাদের বর্তমান অবস্থা, দেশের চলমান সামাজিক অবস্থা এবং ভবিষ্যতে দেশের চলমান সামাজিক অবস্থা নিয়েও আমরা সিনেমা বানাবো, এই প্রত্যাশা রাখতে পারি একজন দর্শক হিসেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হয়ে যাব। আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমার ইনফরমেশনে কোনো ধরনের কোনো যদি ভুল মনে হয় আপনারা আমাকে জানাবেন, এবং আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি সেটাও যদি আপনারা জানান, তাহলে আমার জন্য একটু টপিক বাছতে সুবিধা হয় এবং একটু আলোচনা করতে সুবিধা হয়। আল্লাহ হাফেজ।